There are places that history remembers. এমন কিছু কিছু নির্দিষ্ট জায়গায় ইতিহাস স্মরণ করে রাখে, আবার এমন কিছু জায়গা আছে যা ইতিহাস একেবারেই ভুলে যায়। কালানাক্কোট তাদেরই একটি। Just a few kilometers away from the grandeur of Makli. মাছলির জাঁকজমকের কাছে, যেখানে রাজা আর সাধুরা সম্মানে সমাহিত, সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে এক দুর্গ, যাকে কখনোই সে সম্মান দেওয়া হয়নি। কোনো শিলালিপি নেই, স্পষ্ট পরিচয় নেই, কোনো নামও টেকেনি, শুধু ধ্বংসাবশেষ আর নীরবতা। These walls once stood tall. এই দেয়ালগুলো একসময় গর্বের সাথে দাঁড়িয়েছিল, কিছু গুরুত্বপূর্ণ কিছু পাহারা দিচ্ছিল। ইতিহাসবিদরা মনে করেন This wasn't just a fort. It was a strategic stronghold. এটা শুধু একটা দুর্গ ছিল না, এটা ছিল একটা কৌশলগত ঘাঁটি, উঁচু জমিতে নির্মিত, একসময় সিন্ধু নদীর পানিতে ঘেরা, প্রকৃতির 3 দিক থেকে সুরক্ষিত। যিনি এই জায়গা তৈরি করেছিলেন তিনি ঠিক জানতেন কি করছেন। স্থানীয় ইতিহাসবিদ সেলিম টুনিও আমাদের জানান, কালানাটকুট কোনো এক শাসকের গল্প নয়, বরং অনেকের। একটা জায়গা যা বিভিন্ন যুগে পুনরায় ব্যবহার হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে এবং নতুনভাবে গড়ে উঠেছে, প্রাচীন রাজবংশ থেকে শুরু করে সামা শাসক, পরে মুঘলদের আমল পর্যন্ত। পাথরের এই গঠন, এর নীরবতার ভেতর লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস। যখন আমরা ঠাটার ইতিহাস নিয়ে কথা বলি, বেশিরভাগ মানুষই মাকলি নেক্রোপলিসের কথা ভাবেন, কিন্তু খুব কম মানুষই জানেন যে মাত্র কয়েক মাইল দূরে বালু আর বাতাসের মাঝে লুকিয়ে আছে সিন্ধুর অতীতের আরেকটি বিস্তৃত অধ্যায়। এটাই কালানকোট। তবে এর নাম সবসময় এমন ছিল না। পুরনো ঐতিহ্যে এই জায়গাটি পরিচিত ছিল কল্যাণকোট নামে। কল্যাণ শব্দটা সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল। এবং এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়। অনেক আগেই, যখন এটি ধ্বংসপ্রাপ্ত দুর্গে পরিণত হয়নি, তখন হয়তো এই জায়গাটিকে দেখা হতো সম্প্রীতি ও সমৃদ্ধ জীবনের প্রতীক হিসেবে, শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং ভারসাম্যের এক স্থান হিসাবে। সিন্ধুর অনেক প্রাচীন স্থানের মতো কল্যাণকোটের প্রকৃত উৎপত্তিও এখনো অনিশ্চিত। এমন কোনো নির্দিষ্ট লিখিত নথি নেই যা আমাদের স্পষ্টভাবে বলে দেয় কে প্রথম এটি নির্মাণ করেছিলেন। এর পরিবর্তে এর গল্পটিকে আছে প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে প্রচলিত ইতিহাসের মাধ্যমে। কিছু ইতিহাসবিদ এর প্রাচীনতম ভিত্তিকে রাই রাজবংশের সময়ের সাথে যুক্ত করেন, যারা 5ম থেকে 7ম শতাব্দী পর্যন্ত শাসন করেছিলেন। এই সময় বৌদ্ধ ধর্ম সিন্ধুতে শক্তিশালীভাবে উপস্থিত ছিল এবং অঞ্চলটি ছিল সুসংগঠিত শাসন ব্যবস্থা ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিখ্যাত। যদি কল্যাণকোট সত্যি এই যুগের হয়, তাহলে এর নাম আরও অর্থবহ হয়ে ওঠে। শান্তির দুর্গ, সমৃদ্ধির কেন্দ্র, এক সমৃদ্ধ সভ্যতার সাথে যুক্ত একটি স্থান। কিন্তু সিন্ধুর ইতিহাস কখনোই শুধু তথ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রত্যেকে কিছু না কিছু রেখে গেছে, তবুও কেউই এতদিন থাকেনি যে তাকে মনে রাখা যায়। দুর্গের ভেতরে জীবনের চিহ্ন আছে। একটা মসজিদ এখন ভেঙে পড়ে আছে, একটা পানির রিজার্ভার এখন শুকিয়ে গেছে। যে জায়গাগুলো একসময় কণ্ঠস্বরের প্রতিধ্বনিতে মুখর ছিল, এখন সেগুলো সময়ের নিচে চাপা পড়ে গেছে। আমার নাম সৈয়দ মোহাম্মদ তাকি সাহা, আর আমি ছোটবেলা থেকেই কল্যাণকোটে আসছি। তখন আমি আসলে বুঝতাম না এই জায়গাটা কি। আমার কাছে এটা ছিল শুধু একটা অ্যাডভেঞ্চার, একটা নিরিবিলি জায়গা যেখানে আমরা দৌড়াদৌড়ি করতাম, ভাঙা দেয়ালে উঠতাম আর নিজেদের ছোট ছোট জগৎ তৈরি করতাম। কিন্তু বড় হওয়ার পর, বিশেষ করে একজন শিল্পকলা ছাত্র হিসাবে, আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল। এখন যখন এখানে আসি, আমি শুধু ধ্বংসাবশেষ দেখি না, আমি দেখি স্তর, ইতিহাসের স্তর, ভুলে যাওয়া জীবনের স্তর, সেসব গল্পের স্তর যেগুলো কখনো পুরোপুরি বলা হয়নি। কল্যাণকোট দুর্গের মতো জায়গার সৌন্দর্য একেবারেই আলাদা। এটা নিখুঁত নয়, এটা চকচকে নয়, কিন্তু ঠিক এই কারণেই এটা বাস্তব।
এই দেয়ালের ফাটলগুলো, খসখসে টেক্সচার, সবকিছুই খুব সৎ মনে হয়, যেন তারা কথা বলছে, যদি তুমি শুনতে চাও। একজন শিল্পকলা ছাত্র হিসেবে আমি এখানে অনেক অনুপ্রেরণা পাই। এখানে এক ধরনের স্থিরতা, এক ধরনের আবহ আছে যা আধুনিক জায়গায় পাওয়া যায় না। এটা তোমাকে কল্পনা করতে বাধ্য করে এই জায়গাটা আগে কেমন ছিল, তারা এখানে হেঁটেছে, তাদের কাছে এর মানে কি ছিল। এটা শুধু একটা সামরিক পোস্ট ছিল না, এটা ছিল একটা বাসস্থান যেখানে মানুষ প্রার্থনা করত, বিশ্রাম নিত আর অপেক্ষা করত। কিন্তু ইতিহাস আমাদের সবকিছু বলে না। কেউ জানে না এই দুর্গটা কিভাবে পতিত হয়েছিল। কোনো চূড়ান্ত যুদ্ধের রেকর্ডে কোনো আত্মসমর্পণের গল্প নেই, শুধু পরিত্যক্ত হয়ে গিয়েছিল, যেন একদিন সবাই হঠাৎ করে চলে গিয়েছিল। সময়ের সাথে সাথে ইন্দাস নদী তার পথ বদলেছে, সাম্রাজ্যগুলো ধ্বংস হয়ে গেছে, বাণিজ্য পথগুলো হারিয়ে গেছে, আর কালানাকোট তার উদ্দেশ্য হারিয়েছে। যা একসময় ছিল এক দুর্গ, তা এখন শুধু স্মৃতি। আর তারপর সেটাও নয়। আমার নাম সৈয়দ কালোয়া হেদাশা। আমি একজন স্থানীয় শিক্ষক, পাশাপাশি আমার আইনশাস্ত্রে ব্যাকগ্রাউন্ড আছে। বর্তমানে আমি পড়াচ্ছি এবং সেই সাথে ঠাট্টায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি। এবং আমি আপনাদের দেখাবো আমার মতে কোন বিষয়গুলো আমাদের মনোযোগের দাবি রাখে। সম্প্রতি আমি কল্লাকোটে গিয়েছিলাম বন্ধুদের একটি দল এবং খুব পরিচিত শহর করাচি থেকে আসা কিছু মানুষের সাথে। আমি দেখেছি যে আদালতটি খুবই করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এক অর্থে এটি শুধু অবহেলিতই নয়, বরং উপেক্ষিত, এবং এটাই অন্যতম কারণ যার জন্য এটি একটি ঐতিহাসিক বা সাংস্কৃতিক স্থান না হয়ে পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে। এটাই আদালতের সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতাগুলোর একটি এখন, এবং আমাদের গভীর মনোযোগের প্রয়োজন। আজকাল এখানে খুব কম মানুষ আছে, কোনো প্রহরী নেই, কোনো সংস্কার নেই, কোনো স্বীকৃতি নেই, শুধু ভেঙে পড়া দেয়াল সময়ের সাথে হেরে যাওয়া এক লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু হয়তো, আর আমি মনে করি এটা খুব শক্তিশালী একটা বিষয়। দুঃখজনকভাবে খুব বেশি মানুষ কালাঙ্গুট সম্পর্কে জানে না। বেশিরভাগ মানুষ মাকলি নেক্রোপলিস দেখতে যায়, যেটা অবশ্যই সুন্দর, কিন্তু এই জায়গাটাও মনোযোগ পাওয়ার যোগ্য, কারণ এটা শুধু ইতিহাস নয়, এটা পরিচয়ও। কালানকোট, যা জেলা হাট্টার আশেপাশে সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে কর্তৃপক্ষের দ্বারা ব্যাপকভাবে অবহেলিত। এমনই ঐতিহ্য সংরক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর দ্বারাও এলাকার আশেপাশে আরো অনেক ঐতিহাসিক স্থান থাকা সত্ত্বেও, যেগুলো ইউনেস্কো হেরিটেজ আইন এবং পাকিস্তানের অন্যান্য পুরাকীর্তি আইনের আওতায় রয়েছে। এই গুরুত্বপূর্ণ কোটটি এক অর্থে খুব অবহেলিত। এটি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে, এর গঠনও নষ্ট হচ্ছে, এমনকি মার্বেল আর টাইলসও ধীরে ধীরে এর গা থেকে হারিয়ে যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক অবস্থা। কারণ এই সাংস্কৃতিক ঐতিহ্য স্থানীয় জনগণের তাদের অতীত এবং ঐতিহাসিক স্মৃতির অংশ হিসেবে। সিন্ধুর ডেল্টা অঞ্চলে আরো অনেক কোট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সেগুলোরও তেমন কোনো সঠিক নথিপত্র নেই। না সেখানে কোনো পর্যটন আকর্ষণ আছে, না ইবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন কোনো স্বীকৃতি আছে যা এই ধরনের ঐতিহ্য সংরক্ষণ করবে। এটা আমাদের এই দিকেও ইঙ্গিত দেয় যে হয়তো আমরা শুধু ঐতিহ্যের এমন কিছু অংশকেই আলোকিত করছি যেগুলো বেশ বিখ্যাত, কিন্তু বাকি ঐতিহ্যগুলো বেশ অবহেলিতই থেকে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। কালানাকোট কখনোই অন্য স্মৃতিস্তম্ভগুলোর মতো স্মরণ করার জন্য তৈরি হয়নি। হয়তো এর গল্প রাজা বা বিজয়ের নয়, হয়তো এটা হারানোর গল্প, কিভাবে ইতিহাসের দৃষ্টি সরে গেলে সবচেয়ে শক্তিশালী কাঠামো হারিয়ে যেতে পারে সেই গল্প। কালানাকোট এখনো দাঁড়িয়ে আছে, ক্ষমতার প্রতীক হিসাবে নয়, বরং স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সময় সবকিছুকে জোরে মুছে দেয় না, কখনো কখনো সময় চুপচাপ সবকিছু মুছে দেয়, যতক্ষণ না শুধু একটা নামই থেকে যায়, আর সেটাও ধীরে ধীরে ফিকে হয়ে যেতে শুরু করে।